আদাবু নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। হুম, আমার ভয়েস এবং স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যালো, আমার স্ক্রিনটা এবং কি ভয়েসটা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ভয়েসও শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আজকে আমাদের সপ্তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক অলরেডি আমি কি গ্রুপে বলে দিয়েছিলাম। যাই হোক, আমরা সরাসরি ক্লাসে ঢুকে পড়ি। ওকে। ওকে, আমরা যেহেতু আজকে হলো একটা 2D ফ্লোর প্ল্যানকে স্কেচ আপে ইম্পোর্ট করব, তার আগে কিছু বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। সেটা হলো আমরা যখন একটা ফ্লোর প্ল্যান তৈরি করি বা ইন্টেরিয়র ফার্নিচার লেআউট তৈরি করি, আমরা তো সবসময় স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, হলো আমরা হলো ফার্নিচার লেআউটটা করি, হ্যাঁ। কিন্তু তারপরও দেখা গেছে আমাদের ইন্টেরিয়র সেক্টর প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পাই সেটা হলো আমরা যত স্ট্যান্ডার্ড মেনটেন করি না কেন, কিন্তু সাইটে গেলে প্র্যাকটিক্যালি অনেক কিছুরই পরিবর্তন হয় এবং অনেক কিছুরই চেঞ্জ হয়। তো এটা স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক, কোনো প্রবলেম নেই। বাট তারপরে কিছু কিছু ফার্নিচার লেআউট আমাদের হলো আহ, এক কমন যেগুলা ওইগুলো একটু যদি আমি একটু বলি, আমরা বিভিন্ন কিছু ডেপথ দিয়ে থাকি, হ্যাঁ। তো সচরাচর আমরা যেই ফার্নিচার লেআউট গুলো করি, কিছু কিছু একদম কমন আছে যেগুলো আসলে আমরা না হলি না, ওই কিছু ডেপথ আমি হয়তো একটু আলোচনা করলে আপনাদের জন্য অনেকেরই হেল্প হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এটা আমার একটা ফার্নিচার লেআউট, হ্যাঁ। তো এই ফার্নিচার লেআউটে আমরা যখন একটা ফার্নিচার আমরা যখন 3D তে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা ফার্নিচার লেআউট করতে হয় এবং ওইখানে কিন্তু অবশ্যই একটা ডেপথ দিতে হয়, ঠিক না? ওই ডেপথটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি আমাদের কি স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য, বাট তারপরও কিন্তু কমন যে ব্যাপারগুলো থাকে সেটা হলো আমি যদি একটু বলি। লিভিং রুম, আচ্ছা, লিভিং রুম আমরা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি, হ্যাঁ, একটা সিলিং হয়, তারপরে টিভি ইউনিট হয়, তারপরে পার্টিশন ওয়াল হইতে পারে, হ্যাঁ, এক সেট ওয়াল হইতে পারে, আদার্স অনেক কিছু থাকে, হ্যাঁ। তো আমরা টিভি ইউনিটের ডেপথ আমরা কত দিয়ে থাকি বা কি কত দেই, আমাদের টিভি ইউনিটের যে নিচের যে আমরা ক্যাবিনেটটা ইউজ করি, লো ক্যাবিনেটটা, ওইটা কত ডেপথ দেই, এভরিথিং এভরিথিং কিন্তু সবকিছু আমাদের হলো 2D-তে সম্পন্ন হয়। ওকে, আচ্ছা। তা আমরা টিভি ইউনিটের যে ডেপটা আমরা দিয়ে থাকি, আমরা হলো 12 থেকে 16 ইঞ্চি, হ্যাঁ, ডেপটা দিয়ে থাকি টিভি ইউনিটের যে লো পার্টের যে ক্যাবিনেটটা হবে ওইটা, হ্যাঁ। সচরাচর এটা আমরা প্র্যাকটিক্যালি আমি যেই কথাগুলো বলতেছি একদম তারপরে আমরা সিলিং নিয়ে তো পরবর্তীতে আলোচনা করবো, প্রবলেম নেই। তারপর ডিনার অর্গানের যে ডেপটা হয়, ডিনার অর্গান অথবা কিচেন, এই দুটো প্রায় কাছাকাছি। আমরা হলো 20 থেকে 22-এর মধ্যে দেওয়ার চেষ্টা করি, কিন্তু 20 থেকে 24 হলো আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো আমরা ওইটা ডিপেন্ড করি কিন্তু আমরা দিয়ে থাকি। এবং আমরা যখন ডিনার অর্গান অথবা কিচেনের মধ্যে যখন কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করি বা ডিনার অর্গানের মধ্যে যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করি, সেটাও কিন্তু আসলে এই মেজারমেন্টের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তারপর অনেক সময় দেখা গেছে যে আমরা ডিনার অর্গানের পাশে ফ্রিজ বা আদার্স অনেক কিছু আমরা ইউজ করে থাকি, কিন্তু এক একটা ফ্রিজের সাইজ আমরা স্ট্যান্ডার্ড তো মেনটেন করি অবশ্যই, কিন্তু এক একটা ফ্রিজ এক একটা কোম্পানি কিন্তু এক একটা সাইজ হয়ে থাকে, ঠিক না? তো যখনই আমরা হলো কোনো সময় যদি আসলে ডেপথ অথবা লেন্থ, হ্যাঁ, যদি এইগুলা যদি অনেক সময় আমাদের জানতে হয়, তো এখন কিন্তু আমাদের চ্যাট জিপিটি আছে, আমরা চাইলে কিন্তু ইজিলি চ্যাট জিপিটির মাধ্যমে জাস্ট একটা কোশ্চেন করি কিন্তু সকল কোম্পানির একটা স্ট্যান্ডার্ড বা যে মেজারমেন্টটা প্রয়োজন এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আচ্ছা, তারপরে হলো আমরা যদি একটু বেড বা মাস্টার বেডের দিকে যাই, সেখানেও আমরা ড্রেসিং ইউনিট দিই, টিভি ইউনিট দিই, ঠিক না? টিভি ইউনিট দিই অথবা আমরা ক্যাবিনেট দিই, সব কিছু আমরা দিয়ে থাকি। কিন্তু যখন আমরা মাস্টার বেডের বিভিন্ন ডেপথ দিই, সেখানেও কিন্তু আমরা 22 ইঞ্চি এরকম দিয়ে থাকি, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে আমাদের এই যে যে রেফারেন্স ওয়ালগুলো থাকে সেটার উপর ডিপেন্ড করতেছে, যাই হোক। বাট আমরা এইভাবে ফার্নিচার লেআউটগুলো করার পরবর্তীতে আমাদের হলো যখন আমরা এটাকে 3D-তে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার আগে কিছু কাজ আছে। সেটা হলো আমি যদি স্কেচ আপে একটু যাই,
স্কেচআপে আপনি দুইভাবে, একটা হলো প্লাগইনসের মাধ্যমে আপনি একটা 3D বা স্কেচ করতে পারেন, অথবা প্লাগইনস বাদেও কিন্তু করতে পারেন। এখন আমি দুইভাবে একটু দেখাবো। সেটা হলো, ধরেন সাপোজ আমার এই ফাইলটাকে যদি আমি ইম্পোর্ট করতে চাই, তখন আমার যত ফাইল আছে সব কিছু কাটতে হবে, আপনাকে কেটে জাস্ট একটা 3Dর জন্য শুধুমাত্র একটা ফাইল রাখতে হবে, বাকি সব কেটে দিতে হবে। তো আমি যদি এই ফাইলটা রাখি, বাকি সব কিছু আমি কেটে দেবো, হ্যাঁ। ওকে। আর যতটুকু পারা যায়, মানে যত ক্লিয়ার করা যায় আপনারা একটু ক্লিয়ার করে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে আমরা স্কেচআপে ফাইলে কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে, বা আপনার সঠিক সে বসে না, এরকম অনেক প্রবলেম হয়। আমরা দুইটা মডেল রাখবো, বাকিগুলো সব কেটে দেব। ওকে। অনেকে দেখা গেছে যে এই চেকআপটা না করে ফাইল ইম্পোর্ট করার পর ফাইল হয়তো বা অনেক সময় কেটে যায়, বা হলো ঠিকঠাক মতো মানে ইম্পোর্ট হয় না, এই প্রবলেমটা হয়। আচ্ছা, আমরা এখানে দুইটা ফাইল রাখছি, হ্যাঁ। তো এখনো কোনো অবজেক্ট আছে কিনা এটা যদি আমার দেখতে হয়, অবশ্যই আমাকে কন্ট্রোল এ ক্লিক করতে হবে। তারপরে আমি একটু জুম ইন মানে জুম আউট করে দেখবো যে আসলে আমার আদার্স কোনো কম্পোনেন্ট বা কোনো আপনার স্কেচের লাইন টাইন আছে কিনা, হ্যাঁ। যদি দেখি যে নাই, ঠিক আছে, ফাইন। তারপরে এখান থেকে দেখেন, এটা আমরা টপ ভিউ দেখতেছি, এখান থেকে আমার কিছু কয়েকটা ভিউ আছে, এটা হলো বটম বা কি লেফট যে ভিউটা। আমরা লেফট ভিউতে যদি যাই, আমরা হলো এক্সট্রা কোনো লাইন যদি উপরে নিচে থাকে, তো আমরা এগুলো দেখতে পারবো। তো এটা দেখি একদম স্ট্রেট লাইন, মানে সোজা লাইন আছে, তার মানে এখানে কোনো অতিরিক্ত কোনো লাইন এখানে নেই। তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা দেখবো এই পাশেও কোনো কিছু নাই, তার মানে আমার ফাইলটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কাজ হবে এটাকে একটা সেভ করে নেওয়া, এবং সেই সেভটা সেভ অ্যাজ দিয়ে আমাদের কি করতে হবে, সেভ করে নিতে হবে। তো আমি একটা ফাইলে আপাতত সেভ করতেছি। ওকে, আমি এখানেই সেভ করি। ওকে। হুম। ফর 3D। ওকে, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আর এই প্রসেসটা একটু দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু অনেক সময় দেখবেন আপনার ফাইল অনেক ক্র্যাশ করতে পারে, যদি আপনি ঠিকঠাক মতো চেক করে যদি না নেন, হ্যাঁ। তারপর আমরা সরাসরি স্কেচআপে চলে যাব। ওকে। স্কেচআপে আসার পরবর্তীতে আমাদের যে কাজটা হবে, স্কেচআপে আসলে আমাদের পেজ সেট আপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি মানে ওকে ওপেন করে কাজ করতে পারি, অলরেডি টেমপ্লেট আমরা ইউজ করছি, তো তো এই কারণে কোনো প্রবলেম হবে না। তারপরে এখান থেকে আমরা ফাইলে যাব। আচ্ছা, ফাইলে যাওয়ার পর আমাদের মেন কাজটা হবে যে ইম্পোর্টে ক্লিক করে আমার ফাইলটা আমি যেখানে রাখছি ঠিক ওইখান থেকে আমি এটা নিয়ে নেব। পর 3D। ওকে, সরি, এটা না। ওকে, এটা ক্লোজ। আচ্ছা, আর আপনার ফাইলটা আসলে ইম্পোর্ট করা ঠিক আছে কিনা এটাও বোঝার একটা উপায় আছে। যখন আপনার ফাইল সবকিছু ঠিক থাকবে, আপনি যখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্টটা কিন্তু একদম অ্যাক্সিস বরাবর বা সঠিক অ্যাক্সিসে আসবে, হ্যাঁ, একদম জিরো এখানে চলে আসবে। আর হলো আপনার অবশ্যই ওই ক্যাট ফাইলের হলো পেজ লেআউট কি পেজ সেটআপটাও ঠিক রাখতে হবে। ওকে। আচ্ছা, এখন যেহেতু আমাদের এটা চলে আসছে, আমরা দুইটা এখানে ওপেন করব বা দুইটা নিয়ে কাজ করব। দেখেন, একটার মধ্যে একদম ক্লিয়ার ফ্রেশ একটা প্ল্যান, আরেকটার মধ্যে ফার্নিচার সবকিছু দেওয়া আছে। এখন যখন আমরা ফার্নিচার দেওয়া থাকে, তখন হলো কিছু সময় আমরা প্লাগইনস ইউজ করতে গেলে প্রবলেম ফেস করি। আর আরেকটা হলো এরকম ফ্রেশ থাকলে আমাদের প্লাগইনস ইউজ করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, প্লাগইনস এর নাম বলছিলাম যে সেটা হলো ফেস আপ প্লাগইনস। এটা একটা পেড একটা প্লাগইনস, কিন্তু আপনারা হলো আমার এই যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে আপনার এই প্লাগইনসটা আছে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে। আচ্ছা, তো প্রথমেই আমি যদি ফেস আপ দিয়ে কাজ করতে চাই, তাহলে আপনার প্রথমে দেখেন আমরা হলো যখন আমরা একটা ক্লিক করতেছি, এটা একটা গ্রুপের মধ্যে আছে। আর আমরা হলো গ্রুপ এবং কম্পোনেন্ট নিয়ে গত ক্লাসে কথা বলি নাই, কিন্তু আজকে চেষ্টা করব গ্রুপ এবং কম্পোনেন্ট নিয়ে কথা বলা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে স্কেচআপে কাজ করতে গেলে গ্রুপ এবং কম্পোনেন্ট এই দুইটা ব্যাপার আমাদের ক্লিয়ার হতে হবে। ওকে। তো প্রথমে আমি
আপাতত যেহেতু আমি এটা দিয়ে মানে হলো প্লাগইনস দিয়ে ইউজ করব, সেক্ষেত্রে আমি এটাকে এক্সপ্লোর করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক্সপ্লোর করার পর এটাকে আপাতত আমি একটা ফাইল করে রেখে দিই, গ্রুপ করে রেখে দিই, গ্রুপ করে রেখে দিলাম। আমি যেহেতু এটা নিয়ে কাজ করব এই জন্য আমি এটাকে সিলেক্ট করব। আচ্ছা, তো যেহেতু আমি প্লাগইনস ইউজ করতেছি, প্লাগইনস ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এইভাবে ফ্রেশ একটা ফাইল নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনি প্লাগইনসটা ইউজ করতে পারবেন না ঠিকঠাক মতো। আচ্ছা, তারপরে কাজটা হবে আপনারা এই পুরো ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরবর্তীতে এই যে এখান থেকে দেখেন ফেস আপের যে সামন ফেস, এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফেস অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যত কিছুই কাজ করি না কেন, মানে আমাদের কিন্তু কি করতে হবে, ফেস তৈরি করতে হবে। যদি কোনো কিছু ফেস তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটাকে আমি যে কোনো ভাবে এটা তৈরি করতে পারবো, বা যেটাই চাই আমি এটা দিতে পারবো। ঠিক আছে, কিন্তু আগে কি তৈরি করতে হবে, ফেস। ওকে, দেখেন এক ক্লিকে আমার কিন্তু ফুল যতগুলো ওয়াল আছে সবগুলা কি হয়ে গেছে, আপনার ফেস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ফেস হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমাদের অবঞ্চায়িত যে লাইনগুলা হয়েছে, বা দেখা গেছে যে আমার এখানে এটা একটা বারান্দা, ঠিক না, তো এটাও কিন্তু আসলে ফেস আমার ক্রিয়েট হয়ে গেছে। তো যেগুলো অবঞ্চায়িত বা আমাদের প্রয়োজন নেই, ওগুলো আমরা একটু ডিলিট করে দিব, এতে করে আমাদের আহ, মানে প্ল্যানটা সঠিক মতো হবে। আরেকটা ব্যাপার হলো উইন্ডোগুলো আমরা হলো কেটে দেব। হ্যাঁ, উইন্ডোগুলো কেটে দেব, কারণ উইন্ডো আমরা এক এক সময় এক এক ভাবে করি। তো আমার প্রসেসটা আমি দেখাবো, কিন্তু আমার প্রসেসটা দেখাবো পাশাপাশি সবাই যেভাবে করে ওইটা আমি দেখাবো। হ্যাঁ, তো উইন্ডোগুলা কেটে দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো আপনি যখন মানে এক ক্লিকে যখন আপনি ফুল ফাইলটাকে তুলে ফেলবেন, তখন দেখা গেছে উইন্ডোগুলো উঠে যাবে, তখন হলো প্রবলেম। আচ্ছা, আর এই যে এটা ছিল আমার টিভি ইউনিট, ঠিক আছে, তো টিভি ইউনিটটা আমি ওয়ালের সাথে তুলতেছি না, তার মানে এটা আমি ডিলিট করতে হবে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি যে ওয়ালগুলো আছে সবগুলোতে ফেস আছে। হ্যাঁ, এখন আবার কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করলে আমাকে এই যে এটা এক্সট্রুডার, হ্যাঁ, এটাতে জাস্ট ক্লিক করলে দেখেন আমার সবগুলো ফেস নিয়ে নিচ্ছে। দেখেন কিছু জায়গায় যদি সমস্যা যদি থাকে তো এগুলো আপনাকে আগেই করতে হবে, যেমন এগুলোর অনেক ডেপথ হয়ে গেছে। তো আমি এটাকে কেটে দিয়ে আমি এগুলাকে আপাতত আমি ম্যানেজ করে দিই, দরকার নেই, এটাও ম্যানেজ। আচ্ছা, এখন আমি জাস্ট এক ক্লিকে এটাকে সাইজ দিয়ে দেব। তো যখন আমি এটার মধ্যে ক্লিক করছি, দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা হাইট নিয়ে নিছে, কিন্তু এই যে দেখেন লেন্থ লেখা আছে এখানে, আমি কতটুকু দিব সেটা অবশ্যই আমাকে কিবোর্ডে ট্যাপ করতে হবে। তো আমরা জানি একটা বিল্ডিং এর একটা কমন হাইট 114 ইঞ্চি, হ্যাঁ, বা হলো 9.5 ফিট। হ্যাঁ, 114 ইঞ্চি। ওকে, দেন 114 ইঞ্চি হয়ে গেছে। এখন জাস্ট আপনার কি করতে হবে, ইন্টার ক্লিক করতে হবে। দেখেন ইন্টার ক্লিক করার পর প্রত্যেকটা জিনিস এক একটা গ্রুপে হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়াল কি এক একটা 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 গ্রুপ হয়ে গেছে। তো এরকম যখন আমরা হলো বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট করি, এরকম গ্রুপে রাখা ভালো। কিন্তু আমরা যদি আসলে মিক্সড কোনো কিছু করি, তাহলে আসলে সবগুলো একটা গ্রুপে বা একটা কলাম অথবা কলাম ওয়ালগুলো আমরা চেষ্টা করবো একটা গ্রুপে রাখার জন্য। এগুলা নিয়ে একটু কথা বলবো, গ্রুপ এবং কম্পোনেন্ট নিয়ে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো তাহলে আমি সবগুলো একটা গ্রুপে করে নিচ্ছি। ওকে, এখন আমরা একটু মেজারমেন্ট করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। অলরেডি এটা 12 ফিট, এটা 12 ফিট, সবগুলো 12 ফিট উঠছে কেন, হয়তো মিস্টেক হয়েছে। ওকে, এখান থেকে সিলেক্ট করব, দেন 114 লিখবো। আমি 144 লিখছিলাম, এই কারণে 114। হ্যাঁ, ওকে, দেন গ্রুপ করে এন্টার ক্লিক করলে দেখেন এক ক্লিকে আমার সবগুলো ওয়াল উঠে গেছে। ওকে, তো এখন আমার কাছে হবে যে আসলে দরজা উইন্ডোগুলো তৈরি করা, তো এটা আমরা প্লাগইনস এর মাধ্যমে তৈরি করছি, বা ইজিলি দেখা গেছে আমরা হলো প্রসেস তৈরি করতে পারি। এটা হলো বিষয়। কিন্তু আমরা চেষ্টা করব যেগুলো আসলে আমাদের প্লাগইনস এর মাধ্যমে হয় ওটা তো ভালো, বাট সবকিছু কিন্তু প্লাগইনস এর মাধ্যমে করা যায় না, এটাও আপনাকে বুঝতে হবে। তার মানে আমরা দুই ভাবে শিখবো। তো এটা আমরা প্লাগইনস এর মাধ্যমে আমরা করছি, যে প্রথমে হলো
লাইনগুলাকে ঠিকঠাক করে আমরা ফেস তৈরি করব। ফেস তৈরি করে এটা দিয়ে আমরা কি করব, সবগুলাকে আপ করব। হ্যাঁ, আপ করে দিলে এটা আপনার হলো আপনার মেজারমেন্ট নিয়ে 114 ইঞ্চি দিয়ে দিবেন, দেন সে তার মেজারমেন্ট অনুযায়ী ওয়ালটা হয়ে যাবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন আমরা যদি আসলে নিজে নিজে করতে চাই, ম্যানুয়ালি করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আপনার এখানে দুইটা কাজ হবে। সেটা হলো আপনাকে স্কেচ করে নিতে হবে কিসের উপরে, এই যে ফ্লোর প্ল্যানটা আছে, এই প্ল্যানের উপরে আপনাকে স্কেচ করতে হবে। তো যদি এই প্রসেসটা আমার সবচেয়ে বেস্ট, আমি সবসময় চেষ্টা করি যে এই মানে নিজে নিজে স্কেচ করা। তাহলে আপনার যদি কোনো লাইন বাঁকাও থাকে বা সোজা হয়, অনেক সময় এরকম হয় না, তো এই প্রবলেমগুলো হয়। কিন্তু যখন অনেক বড় বড় প্রজেক্ট তুলতে যাই বা তুলতে হয়, তখন কিন্তু অবশ্যই ফেস আপ দিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে? তো এটা যে যেভাবে কাজ করে ওটা কি তার জন্যই বেস্ট। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখন স্কেচ করব। আপনি স্কেচ কয়েকভাবে করতে পারেন, কিন্তু আমার এখানে স্কেচ করতে গেলে দুইটা জিনিস আপনার প্রয়োজন পড়তে পারে। একটা হলো লাইন আর একটা হলো রেক্টেঙ্গেল। এখন লাইন দিয়ে আপনার হলো সময় বেশি লাগবে, কিভাবে আমি দেখাই। আপনি যখন স্কেচ করবেন অবশ্যই এটা একটা গ্রুপে রেখে নেবেন। ঠিক আছে? এটা পুরোটা একটা গ্রুপ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গ্রুপ আছে। তো এই গ্রুপটা কিভাবে করবো, আমরা এই যে সবগুলো সিলেক্ট করার পরবর্তীতে রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে দেখেন, এই যে আপনার গ্রুপ আছে, এডিট গ্রুপ, এটা যেহেতু গ্রুপে আছে, এখানে গ্রুপ ক্লিক করলে গ্রুপে হয়ে যাবে। গ্রুপ এবং কম্পোনেন্ট নিয়ে অবশ্যই কথা বলবো, প্রবলেম নেই। ওকে, তো আমরা হলো স্কেচ করব। এখন স্কেচ আপনি দুইভাবে করতে পারেন, লাইন দিয়ে অথবা রেক্ট্যাঙ্গেল দিয়ে। এখন লাইন দিয়ে যদি আমি করি, সাপোজ আমি যদি এখানে একটা লাইন ড্র করি, ধরেন আমি এখান থেকে যদি এখানে একটা ড্র করি, তো আমাকে দেখেন এই একটা ফেস তৈরি করতে আমাকে 4টা লাইন টানতে হয়েছে। তো এটা সময় সাপেক্ষ। তো আমরা যেটা করব, লাইন দিয়ে ড্র না করে আমরা হলো রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করব। রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করলে আপনার ইজিলি সে ড্রটা হয়ে যাবে। আচ্ছা, দেন এটা এভাবে ড্র করব। ওকে, আর আমরা যেহেতু ইন্টেরিয়র, আমাদের যদি অনেক হয়, বড় বড় প্রজেক্ট থাকে বা বিভিন্ন বিভিন্ন কোম্পানি ওয়াইজ আমরা যখন কাজ করি, কিছু কিছু কোম্পানি কিছু রুলস থাকে। হ্যাঁ, যে আসলে আমাদের কলাম আলাদা থাকতে হবে বা আলাদা করে দেখাতে হবে। তো এরকম প্রবলেম কি মানে এরকম কিছুই থাকে, তখন হলো আপনারা প্রত্যেকটা ওয়াল একটা একটা গ্রুপ, মানে প্রত্যেকটা ওয়ালই গ্রুপে থাকবে। আর আমরা যদি সচরাচর আমরা যেভাবে কাজ করি সেটা হলো ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা যত ওয়াল আছে, ওয়াল আর হলো এই মানে কলাম, মানে সবগুলো একটা গ্রুপে চলে যাবে। যত ওয়াল আছে, কলাম আছে, সবগুলো একটা গ্রুপে চলে যাবে। কেন? কারণ হলো আমরা আমরা তো ডি5 রেন্ডার করবো। আমরা যদি ভিরেতে রেন্ডার করতাম বা আদার্স কোনো এই সফটওয়্যার রেন্ডার করতাম, সেক্ষেত্রে আমাদের হলো ওয়ালগুলো গ্রুপে রাখতে পারলে সেটা আমরা যখন রেন্ডার করব, আমাদের যদি স্পেসটা কম থাকে, আমরা একটা ওয়াল হাইট করে আমরা কি করতে পারি, ওই যে সিনটা নিতে পারি। কিন্তু আমাদের ডি5-এ কিন্তু এরকম কোনো প্রবলেম নাই। তারপরও আমাদের অনেক সময় ডিটেলস স্ট্রাকচার দেখাইতে হয় বা কোনো ধরনের যদি আমরা করতে চাই, যেমন আপনারা হলো ওয়ার্কিং ড্রয়িং করতে চাই, তখন কিন্তু আবার হলো প্রবলেম। তখন কিন্তু আপনি চাইলেও কি করতে হবে, যে আপনি চাইলে অবশ্যই তখন গ্রুপে করে নিতে হবে। তো যাই হোক, আমরা যেটা চেষ্টা করবো সেটা হলো প্রত্যেকটা ওয়াল এবং কলামগুলো একটা গ্রুপে থাকবে। তো এই যে আমি একটা ডাবল ক্লিক করে এই ফেসটাকে সিলেক্ট করে নিলাম এবং রাইট বাটন ক্লিক করে এটাকে মেকে গ্রুপ করে নিলাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, গ্রুপের ভিতরে মানে প্রবেশ করতে হবে, আপনাকে ঢুকে তারপর কাজ করতে হবে। তো দেখেন, এটা একটা গ্রুপ হয়েছে আর এটা একটা গ্রুপ হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা ওয়াল এবং কলাম একটা গ্রুপে থাকবে, এতে করে আপনার মানে কাজ হবে, ইজিতে কাজ করতে পারবেন। এটা আমরা নেক্সট টাইমে বুঝতে পারবো যে আসলে কেন আমরা হলো একটা ওয়াল এবং কলামগুলো একটা গ্রুপে নিচ্ছি। ওকে, তো এখন যেটা করব, আমরা একটা ওয়াল ড্র করার পরবর্তীতে আমরা গ্রুপ করে নিব, দেন আমরা গ্রুপের ভিতর ওপেন করব। আচ্ছা, যখন আপনি গ্রুপের ভিতরে ওপেন করবেন, আপনার বাকিগুলো দেখেন একটু অদৃশ্য বা হলো একটু কিন্তু হাইড টাইপের হয়ে গেছে। ঠিক আছে? এরকম একটু মানে কালারটা একটু শ্যাডো হয়ে গেছে। তো যখন আপনার গ্রুপে ঢুকবেন তখন এই জিনিসটা দেখা যাবে। ওকে, এখন গ্রুপের ভিতরে হলো আমাদের যত কাজ আছে সব করতে হবে। তো এরকম আমরা স্কেচ করব, প্রত্যেকটা জিনিস স্কেচ করব। তো আমরা কি যেভাবে আমরা হলো ক্যাডের মধ্যে কাজ করেছি, ঠিক ওইভাবে আমরা হলো এখানে প্রত্যেকটা জিনিস স্কেচ করে নেব।
তো আমি আপাতত আজকে যতটুকু পারি আমি দেখাবো। আর এটা স্কেচ করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার না, হ্যাঁ। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনার হলো যত বড়ই ড্রয়িং হোক না কেন, আপনি এটা করে নিতে পারবেন, হ্যাঁ। ওকে, আমাকে একটু সময় দেন। এটা ইজিলি আপনার হলো এভাবে করে আপনারা ড্র করে নেবেন। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে সবগুলা ওয়াল কিন্তু যে আসলে স্ট্রেট সোজা হবে সেটাও কিন্তু নয়। যে সকল ওয়ালগুলা বাঁকা শেপ হয় সেগুলা কিন্তু আপনি রেক্টাঙ্গেল দিয়ে আপনি ড্র করতে পারবেন না। তখন অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা লাইন দিয়ে ড্র করতে হবে। লাইন দিয়ে ড্র করলে আপনাকে ওয়াল যে শেপ আছে ওই শেপে তৈরি হয়ে যাবে। আর আপনি যখন একটু বড় প্রজেক্ট হবে অবশ্যই চেষ্টা করবেন রুম ওয়াইজ কাজ করার জন্য। একটা একটা রুম শেষ করবেন, মানে এই রুমে আমি যেহেতু ধরছি এই রুমে সকল ওয়ালের কাজ শেষ আমার, তারপরে আমি এইভাবে প্রত্যেকটা ওয়াল আমি করে নেব, হ্যাঁ। একটু সময় যদি বেশিও লাগে আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট। প্লাগইন সবসময় কাজ করে না, অনেক সময় দেখবেন যে আসলে প্লাগইনস এর আগে আপনি করে ফেলতে পারতেছেন যদি আপনার হাত স্পিড থাকে ভালো। ওকে, এটা আমাদের মাস্টার বেড। আর আমরা যতটুকু দূরে কাজ করব ঠিক ততটুকু আমরা ড্রয়িং কি মানে স্কেচ করে নেব। আদার্স দরকার নেই, এই ওয়ালটা দরকার আছে। ওকে, আমরা হলো ড্রয়িং রুম, ডাইনিং রুম আর কিচেনটা হলো স্কেচ করে নেই, বাকিগুলো আমরা পরবর্তীতে করে নেব, হ্যাঁ। এই একটা ওয়াল দিলে আপাতত শেষ হয়ে যাবে। একটু সময় বেশি লাগতেছে, আপনারা দেখতেছেন যে কারণ আমরা প্লাগইনস এর মাধ্যমে 1 মিনিটে হলো সময় লাগছে না, বাট এটাতে একটু সময় বেশি লাগতেছে। কিন্তু আপনার হলো একটা জিনিস সলিড করতে গেলে এই জিনিসটা করতে হবে। তো মোটামুটি আপনার স্কেচ করা শেষ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমরা ওয়ালগুলো উঠে গেছে। তো এখন যদি আপনি চান, আপনার যদি এবার ফেস তৈরি করতে হয়েছে, তো এখন আপনি চাইলে আবার এই প্লাগইনস এর মাধ্যমে চাইলে আপনি কি করতে পারেন, এগুলো তুলতে পারেন, অথবা পুশ পুল করে, হ্যাঁ পুশ পুল করে আপনি কি করতে পারেন, তুলতে পারেন। এর আগে আপনি যদি চান এগুলো একটু ক্লিয়ার করে নেন, ক্লিয়ার করে নিলে একসাথে কি প্রত্যেকটা ওয়াল উঠে যাবে, হ্যাঁ। ওকে, তো আমি চাইলে কি করতে পারি এখন, এগুলা পুশপুল করব। পুশপুল করব যখন আমি এই যে পি ক্লিক করব তখন আমার পুশপুল হচ্ছে, ঠিক আছে। তো পুশপুল কত করতে পারি, আমার একটা ওয়াল এই যে 114 ইঞ্চি, 114 ইঞ্চি আমরা করে দিলাম। আচ্ছা, এখন আপনারা যখন হলো আহ, আপনারা চেষ্টা করবেন ইঞ্চিতে কাজ করার জন্য। ইঞ্চিতে কাজ করলে আপনাদের জন্য সময় সেভ হবে এবং আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই যে একটা ওয়াল উঠছে, এখন আমি যদি চাই যে কি আমি যদি চাই আমি কিন্তু ডাবল ক্লিক করে সেম মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমাকে কিন্তু বারবার মেজারমেন্ট দিতে হচ্ছে। তো এটা গেল একটা প্রসেস। তো এইভাবে কিন্তু সময়টা বেশি লাগে। তো আপনার কাছে যেহেতু মানে প্লাগইনস আছে, আপনি চাইলে এই জিনিসটা একসাথে করে নিতে পারেন। সবগুলো সিলেক্ট করবেন, দেন এই যে এক্সট্রুডার এটাতে ক্লিক করলে আপনি শুধু এখানে লিখে দিবেন 114 ইঞ্চি, সবগুলো একসাথে উঠে গেছে, ঠিক আছে। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন আমার অল্প সময়ের ভিতরে কিন্তু আমার এগুলা কি প্রত্যেকটা ওয়াল উঠে গেছে। তো ওয়াল উঠানোর পরবর্তীতে আপনার কাজ হবে ডোর উইন্ডোর, আপনার ডোর উইন্ডো গুলা স্কেচ করা। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ডোর আর উইন্ডো গুলো স্কেচ করা। এখন আর উইন্ডো সেটাও কিন্তু একটা সিস্টেমে আপনি চাইলে স্কেচ করতে পারেন, বাট আমি প্রথম দিকে যদি আপনারা একটু চেষ্টা করেন, একটু সময় বেশি লাগলেও আপনারা ম্যানুয়ালি করার চেষ্টা করেন। ওইগুলো একটা প্লাগইনস আছে বা পদ্ধতি আছে, যেমন আপনি এখান থেকে প্রত্যেকটা ওয়ালের হেড যখন আপনি সিলেক্ট করতেছেন, হ্যাঁ করার পরবর্তীতে আপনি এখান থেকে আহ,
এখান থেকে আপনারা ডোর এবং উইন্ডোর জন্য মেজারমেন্ট নিয়ে আসতে পারবেন জাস্ট দুইটা ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি না, আমি যেটা দেখাবো সেটা হলো এই যে এখানে ওই যে উইন্ডোটা আছে, আমি এখানে উইন্ডোটা ড্র করতেছি। উইন্ডো ড্র করার জন্য কি করতে হবে, আমার এই যে নিচের যে লাইনটা আছে, এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা সিলেক্ট করব, দেন এটাকে আমি 30 ইঞ্চি উপরে কপি করে দেব। কপি কিভাবে করলাম, কপি করার জন্য এই যে এম ক্লিক করার পর যখন আপনি উপরের দিকে তুলবেন, হ্যাঁ ওই যে উপরের দিকে তুলবেন, এম ক্লিক করার পর সাথে সাথে আপনি কন্ট্রোল ক্লিক করবেন, দেখছেন? কন্ট্রোল ক্লিক করলে এটা কি হবে, এটা আপনার কপি হবে। ওকে, 30 ইঞ্চি, দেন আবার কি করব, 54 ইঞ্চি তুলব, 54 ইঞ্চি, 54 ইঞ্চি, ঠিক আছে? দেন তারপরে এটা পুশ পুল করে আমি এটা এখানে মিলিয়ে দেব। এটা ছিল বিষয়। তো আমি আবার দেখাচ্ছি যে ব্যাপারটা কিভাবে হয়েছে। যেমন এখানে আমার নিচে যে অ্যাক্সিসটা আছে যে এখানে, এটা তো আমার ডোর, তো ডোর আমাদের তুলতে হবে কত, 7 ফিট, 7 ফিট, 7 ফিট, এন্টার, 7 ফিট উঠে গেছে। দেন আমাকে কি করতে হবে, ইজিলি এটাকে আমি এভাবে করে তুলে দেবো। তো এটা একটা প্রসেস, আরো অনেক প্রসেস আছে, এক একজন এক একভাবে করে, বাট আমার এটা হলো সবচেয়ে ইজি মনে হয়। হ্যাঁ, আমরা যখন ড্রয়িং করব, ড্রয়িং করার সময় আমরা জানালাগুলা কি করে দেবো, এরকম করে রিমুভ করে তারপর ওয়ালগুলা শুধুমাত্র তুলবো। তো আমাদের কিচেন, কিচেন আমরা করতে পারি এভাবে, কত, 7 ফিট, 7 ফিট, দেন এভাবে আমরা একটা একটা করে তুলতে পারি। আচ্ছা, এই যে হলো আসলে ওয়াল তোলার ব্যাপারটা। এখন এটাকে আরো কিভাবে ইজি করা যায় আমি যদি এটা একটু বলি, আমরা এই প্ল্যানটাতে চলে যাই। হ্যাঁ, এই প্ল্যানটাতে চলে যাবো এবং সবগুলো এক্সপ্লোর করে নেব। এক্সপ্লোর করার পর এখন আমরা যে কাজটা করছি, এই সেম কাজটা যদি আরো ইজিতে করা যায় তাহলে আরো সময়টা সেভ হবে। এই কারণে আপনারা এই যে এইভাবে স্ট্রেট সোজা করবেন, ঠিক আছে? এবার সোজা করার পরবর্তীতে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এই পর্যন্ত সিলেক্ট করার পর দেখবেন আপনার উপরে যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, এই যে এইভাবে করতে হবে, বেশি নেওয়া যাবে না, এভাবে নিতে হবে। দেখেন উপরের প্রত্যেকটা ফেস কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো এটা হলো আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে এটা করতে পারবেন। যদি এটা করতে পারেন তো আপনাদের জন্য কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হলো এই যে এখান থেকে আমি 18 ইঞ্চি কি করব, 18 ইঞ্চি নিচে নামাবো। আচ্ছা, তার মানে 7 ফিট হয়েছে। আবার 7 ফিট থেকে, 7 ফিট থেকে আবার কি 54 ইঞ্চি নিচে নামাবো। তার মানে আমার উইন্ডোর মাপটা হয়ে গেছে, দেখেন এখন উইন্ডোর মাপটা হয়ে গেছে। তা আমার কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বারবার কি হচ্ছে না, আপনার হলো বারবার কিন্তু স্কেচ করতে হচ্ছে না। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হলো এই যে লাইন, প্রত্যেকটা জিনিসের লাইন কিন্তু উঠে গেছে। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার থাকতে হবে। দেখেন এখন যদি আমি এটা যদি এইভাবে স্কেচ করি, ইজিলি আমি এটা উইন্ডো করে ফেলতে পারতেছি, আমার এখানে যে ডোর করে ফেলতে পারতেছি। তো এটা একটা প্রসেস। তো যেটা আপনাদের কাছে ইজি মনে হয় ঠিক ওইটা দিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, দেন আমি আরেকটা পদ্ধতি দেখাই, সেটা হলো এক সেকেন্ড ভাইয়া, টাইম। জি জি। এই লাইন বাড়তি লাইনগুলো ডিলিট করার কোনো অপশন নাই? এই যে অতিরিক্ত যে লাইনগুলো আছে এগুলো হলো ইরেজ করতে হবে। এখানে একটু সময় সাপেক্ষ। যখন আপনি একটা যখন আপনি একটা একটা করে ওয়াল কাজ করবেন ঠিক তখন আপনি চাইলে ইরেজ করে নিতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, এটা আরো একদম ইজি। সেটা হলো যখন আপনারা হলো যে একটা একটা করে এজ সিলেক্ট করছেন না, যেমন একটু আগে আমি দেখাইছিলাম যে, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে দিকে যাই। ওকে, এই পর্যন্ত। তা আমরা একটু আগে যেটা করছিলাম যে একটা একটা এজ সিলেক্ট করছি, দেন একটা একটা করে আমরা উঠাইছি। এখন আমরা যেটা করব, যতগুলো উইন্ডো আছে এবং যতগুলা আমাদের ডোর আছে আমরা সবগুলোই কিন্তু এখন সিলেক্ট করবো। আর এটা হলো ফাইনাল, মানে এতক্ষণ তো আমরা দেখাচ্ছি 2 থেকে 3 ভাবে করা যায়, বাট এখন আমি যেটা দেখাচ্ছি আপনারা এটাকে ফলো করতে পারেন। হ্যাঁ, এটা একদম ইজি। এই যে আমরা হলো এটার উইন্ডোর এজটা সিলেক্ট করছি, তারপরে যতগুলা আমরা উইন্ডো পাবো এবং হলো ডোর পাবো এগুলার প্রত্যেকটা এজ
নিচের দিকের এজটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আর যেটা আপনার লাইন থাকবে না এটা আপনার পরবর্তী করে নিতে পারেন। যেগুলা এজ আছে আপনার সিলেক্ট করে নেবেন, এইভাবে করে সিলেক্ট করে নেবেন। আর এখানে সিলেক্ট করার একটা ব্যাপার আছে, এটা হলো প্র্যাকটিসের উপরে আসে। দেখেন আমার কিন্তু সিলেক্ট করতে একদম ইজিলি আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি, বাট আপনারা হয়তো বা সিলেক্ট করতে গেলে একটু সমস্যা হইতে পারে। আপনি একটু প্র্যাকটিস করেন, আশা করি এই জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো আমার কিন্তু মোটামুটি সবগুলা উইন্ডো আর ডোরটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? এখন আমি যেটা করব, যে কোনো একটা এখানে আমি প্রথমে 30 তুলবো। আচ্ছা, এখনো কিন্তু আমার কিন্তু সিলেক্ট কিন্তু আছে, সিলেক্ট কিন্তু এখনো আমি কি নাড়াই নাই, ঠিক আছে? বা হলো কমান্ড থেকে বের হয়ে নাই। তারপর আবার এটাকে কপি করব। কপি করব, কত করব? 54 ইঞ্চি করব। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু প্রত্যেকটা যেখানে যেখানে ডোর আর উইন্ডো দরকার আমার কিন্তু ওইখানে আহ, ওই লাইনটা বসে গেছে। এখন আমাদের কাজ ইজি হয়ে গেছে। এখন শুধুমাত্র পুশ পুল আমরা লাইনগুলো মিলিয়ে দেব। ওকে, তো আশা করি বাকি যে দুটা পদ্ধতি দেখেছি সবচেয়ে এটা কপিটা একটু কপিটা মানে আপনি দেখাবেন, কপিটা ইজি। ঠিক সিম্বলটা বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ বলছি কপিটা একবার দেখান, সিম্বলটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কপি কপির কিভাবে সিম্বল, করতে হয় এটা দেখাবো কি ভাইয়া? ওই যে লাইনটা যেটা তুলছেন না, ওই জানলা করার জন্য যে লাইনটা তুলছেন, ওই লাইনটা কোনটা সিম্বলটা ইউজ করছেন? ও আচ্ছা আচ্ছা, বলি। আহ, এই যে আমি যে পুশ পুল করছি, এই লাইনটা আমি এখান থেকে পুশ পুল করে আমি হলো এটাতে আমি ড্র্যাগ করছি, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি। ফার্স্ট এখান থেকে মানে এই যে এই লাইনটা আছে, হ্যাঁ, এটা আপনি সেকেন্ড যে ওয়ালটা আছে এখানে জাস্ট আপনি ইন পয়েন্টে ক্লিক করে দিবেন, তাহলে এটা হয়ে যাচ্ছে। আর এটা হলো না, পুশ পুল করছি। লাইনটা দেওয়ার মানে যে জানলার যে একটা মার্কটা তুলছেন, একটা দাগ যেটা তুলছেন, ওটা কোনটা দিয়ে তুলছেন সেটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা যেটা করছিলাম একটু আগে, নিচের যে এইজ আছে, এই যে এইজ, হ্যাঁ, সবগুলো তো এইজ আছে, ঠিক না? এই এইজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখান থেকে এটাকে কপি করব, ঠিক আছে? কপি কিভাবে করব আমি আবার দেখাচ্ছি। এই যে এইজটা সিলেক্ট করার পর এম ক্লিক করব। আচ্ছা, এম ক্লিক করার পর আমরা কন্ট্রোল ক্লিক করব, তাহলে এটা কপি হবে। তো এখন আমরা 30 ইঞ্চি তুলবো, এই যে 30 ইঞ্চি তুললাম। ওকে, তো এটা 30 ইঞ্চি উপরে উঠছে। এখনো কিন্তু আমার কমান্ড ছাড়ি না, এখনো কিন্তু সিলেক্ট করেই আছে। তারপর এখান থেকে আবার কি করব, কপি করব। কত করব? 54 ইঞ্চি করব। তো এখন আমার হলো নিচের যে উইন্ডোর সিল আর হলো লিন্টেলের ওয়াল, মানে হলো দুটোই কিন্তু এখন আমি পেয়ে গেছি, যেটা আমার দরকার। হ্যাঁ, তো এখন জাস্ট আমি পুশ পুল করে এটাকে আমি আহ, একটা উইন্ডোর শেপ আমি দিয়ে দিলাম। এখন কি ক্লিয়ার হয়েছে ভাইয়া এটা? ওকে, হুম, ঠিক আছে, হুম, হুম। ঠিক আছে ভাইয়া। তো এখন আপনি সবগুলা জিনিস আপনি ইজিলি এভাবে করে আপনার পুশ পুল করার মাধ্যমে আপনারা জানালার উইন্ডোর সিল আর হলো লিন্টেলটা আপনার ড্র করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এই পুরো প্রসেসটা যদি আপনি করতে চান, যারা একটু এক্সপার্ট তাদের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, অনেক বেশি সময় লাগে না। তো এভাবে করে আপনারা একটা আহ, কাজ করে নিতে পারেন, ঠিক আছে? ওকে, তা আমরা তো জানি যে আসলে আপনার হলো যেটা আমরা উইন্ডোর জন্য করি এটা 7 ফিটে, আর জানালার যে সিলটা হয় এটা 30-এ। তা আমরা এইভাবে করে আমরা কাজটা করার পরবর্তীতে আমরা যেগুলা আপনাদের স্কেচ করা হয় নাই বা মিসিং থাকে সেটা অবশ্যই এভাবে করে আলাদা করে আপনারা কাজটা করে নেবেন। এখন আমরা 84 ক্লিক করব। ওকে, তো আশা করি এখন আপনারা ওয়াল কিভাবে তুলতে হয় কয়েকটা প্রসেস আপনারা আশা করি শিখতে পারছেন। এখন এইগুলোর মধ্যে যেটা আপনার জন্য বেস্ট হবে বা যেটা আপনার জন্য ইজি হবে আপনারা চাইলে ওইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? বাট আমি মনে করি লাস্টে যেটা আমি দেখালাম এটা হলো সবচেয়ে বেস্ট। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো গ্রুপ এবং কম্পোনেন্ট নিয়ে আমি একটু কথা বলি, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট। অবশ্যই এটা এটা নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে পরবর্তী মিসিং হয়ে যাবে। আচ্ছা, ধরেন আমি এখানে এখানে আমি একটা কলাম তুললাম, ঠিক আছে? আবার হলো এখানে একটা কলাম তুললাম।
আচ্ছা, আমার দুইটা কলাম তুললাম। আচ্ছা, এখন যদি আমি দুইটা কলাম তুলি, একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ড্রয়িং এর মধ্যে কি কি থাকতেছে। প্রথমে থাকতেছে ওয়াল, কলাম, এগুলা আমাদের স্ট্রাকচার থাকতেছে। তারপরে থাকতেছে একটা টিভি ইউনিটের মধ্যে প্রত্যেকটা পার্টের আপনার কাছ থাকে। এখন আপনি যদি সাপোজ এটা ধরেন আমাদের একটা কলাম, এই কলামের মধ্যেই যদি বা একটা ধরেন ওয়াল, সাপোজ ধরেন একটা ওয়ালই ড্র করি, আরো বুঝতে সুবিধা হবে। ধরেন এটা আমি একটা ওয়াল ড্র করছি, ঠিক আছে? কারণ এই ওয়ালটা আপনি কোনো গ্রুপে নেন নাই, কিন্তু আপনি যদি এখন আবার যদি হলো একটা টিভি ইউনিটের টিভি ড্র করতে চান, বা টিভির সাপোজ আপনি এখান থেকে ক্যাবিনেটটা ড্র করতেছেন, এই যে ক্যাবিনেট ড্র করছেন, এখন হলো ওয়াল এবং ক্যাবিনেট দুটো একসাথে হয়ে গেছে। তো এখন যদি আপনার কি মডিফাই করতে চান, তাহলে কিন্তু মডিফাইটা আর করতে পারতেছেন না। তো এই কারণে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট, মানে যেটা যেটার সাথে ওইটা ওইটার সাথে আমাদের গ্রুপ করে নিতে হবে। তো গ্রুপটা আমরা কিভাবে করব, আর গ্রুপটা কেন করব এটা তো আমি বলছি। এখন গ্রুপটা আমরা কিভাবে করব, ধরুন এই যে একটা কলাম, এটা একটা কলাম, দুটা কলাম আমি সাপোজ মানে বললাম। তো এই যে দুটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এখন এটাকে আমি কি করব, একসাথে তিনটা ক্লিক করব। তিনটা ক্লিক করে দেখেন সবগুলো ফেস সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে যে মেক এ গ্রুপ, ওকে, হয়েছে গ্রুপ। তারপরে সেম এটাও কি কি করব, আমরা গ্রুপ করে নেব। ওকে, এখন আলাদা আলাদা গ্রুপ করলে কি হয়, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস যদি চেঞ্জ আসে, আপনারা ইজিলি এটাকে চেঞ্জ করতে পারতেছেন বা মডিফাই করতে পারতেছেন। এই কারণে অবশ্যই আপনাকে গ্রুপ করতে হবে। ওকে, আমার এখানে সময় ক্লাস টাইম মাত্র 1 মিনিট আছে, আমি এখান থেকে বের হয়ে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে আবার একটু কি অ্যাটেন্ড করেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তার মানে আমাকে কেন গ্রুপ করতে হচ্ছে, আমি যখনই গ্রুপ করব, আমি চাইলেই যে কোনো মুহূর্তে ওই জিনিসটার পার্ট টু পার্ট আমি মডিফাই করতে পারবো। এই কারণে আমাকে গ্রুপ করতে হবে। এখন আপনার যখন টিভি ইউনিটের মধ্যে অনেকগুলো পার্ট হয়, তো আমরা যখন টিভি ইউনিট যখন কাজ করবো, তখন টিভি ইউনিটের প্রত্যেকটা জিনিস এক একটা গ্রুপ থাকবে। ওয়াল এবং কলামগুলো চেষ্টা করবেন একটা গ্রুপের মধ্যে রাখার। বাকিটা যদি আপনাদের কাজের কি সুবাদে যদি মনে হয় যে না আমাদের এক একটা ওয়াল এক একটা গ্রুপে রাখবেন, সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ। তো এক একটা গ্রুপ যখন মানে গ্রুপের যখন কাজ করবেন, এই কারণে কাজ করবেন যাতে আপনাদের পরবর্তী সময়ে এটাকে মডিফাই করতে ইজি হয়। ওকে, ঠিক আছে। তো আমরা এই যে দুটো জিনিস গ্রুপ করে নিয়েছি। ওকে, এখন আমরা শিখব কম্পোনেন্ট। এখন যদি আমরা কম্পোনেন্ট শিখি, তো কম্পোনেন্ট কেন করব এটা আমরা একটু দেখি। ধরেন আমি এটা একটা রুম ক্রিয়েট করলাম, হ্যাঁ, 10 ফিট দিলাম। ওয়ান মিনিট, এখানে ড্র করি জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ। এখান থেকে একটা অফসেট নিয়ে আমি এটাকে একটা রুম তৈরি করার চেষ্টা করি। তারপরে এখানে একটা উইন্ডো দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এটাকে আমি একটা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ। ওকে, এখানে একটা রেলিং বা কিছু কিছু একটা দিয়ে দেই যাতে বোঝার জন্য, হ্যাঁ, আর কোনো কিছুই না। একটু 1 মিনিট, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য, আর কিছুই না, হ্যাঁ। 30, ধরেন এটা আমি ড্র করলাম। এখন ধরেন আপনার অনেকগুলা জিনিস যদি একইভাবে হয় বা একই সাথে হয়, এবং এটা যদি আমরা 10x একটু উপরের দিকে যদি কি কপি করি, একটার পর একটা যদি কপি করি, হ্যাঁ, আমরা এইভাবে করে একটার পর একটা কপি করলাম, ধরেন 5টা করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। আমি নিচের তলা যেটা করছি এটাও সেম,
উপরেটা প্রত্যেকটা জিনিস সেম। আচ্ছা, যদি প্রত্যেকটা জিনিসও সেম হয়, বাট একটা কি, এখন যদি আপনার দেখা গেল ক্লায়েন্ট সাপোজ চাচ্ছে না যে আপনার এখানে মানে বোঝানোর জন্য আমি বলা, হ্যাঁ, ক্লায়েন্ট চাচ্ছে না আমার কি আপনি এখানে ওয়াল দেন, ক্লায়েন্ট চাচ্ছে এখানে গ্রিল দেন বা এরকম কিছু দেন যেটা আপনারই, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনার এখানেও কাজ করতে হচ্ছে, হ্যাঁ, আবার এখানে কাজ করতে হচ্ছে, তাহলে কি অনেকটা সময় লেগে যাচ্ছে। এই সময়টা যাতে না লাগে সেই কারণে আমাদের কি করতে হবে, কম্পোনেন্ট করতে হবে। যেমন সাপোজ এখন ক্লায়েন্ট চাইলো যে আপনি এখানে এখানে কি করেন, আপনি এরকম করে ডিজাইন করে দেন, হ্যাঁ, ক্লায়েন্ট এরকম চাচ্ছে। তার মানে হলো আমি একটাতে চেঞ্জ করছি কিন্তু বাকিগুলোতে কিন্তু কি হয় নাই, চেঞ্জ হয় নাই। এখন যে আপনি প্রত্যেকটা বার যদি এভাবে করে চেঞ্জ করতে হয়, তাহলে আপনার অবশ্যই অনেক সময় লেগে যাচ্ছে, বা এটা অনেক সময় পসিবল হয় না, ঠিক না? তো এই কারণে মূলত আমাদের কম্পোনেন্ট করতে হবে। এখন কম্পোনেন্ট যদি আমি করি, আমার সুবিধাটা কি আমি দেখাই। একই জিনিস আমি পরপর আমি কপি করলাম, 5টা কপি করলাম। আচ্ছা, ধরেন আমি এই মডেলটাকে আমি কি করবো, এখন কম্পোনেন্ট করব। রাইট বাটন ক্লিক করব, দেন মেক এ কম্পোনেন্ট। আবার দেখাচ্ছি, গ্রুপ করার পর রাইট বাটন ক্লিক করবেন, দেন মেক এ কম্পোনেন্ট। ওকে, দেন ক্রিয়েট। নাম দিতে পারেন, নাম না দিলে কোনো প্রবলেম নেই। ক্রিয়েট ক্লিক করার পর এটা এখন কম্পোনেন্ট হয়েছে, বাট এটা কিন্তু কম্পোনেন্ট হয় নাই। তো এই যে কম্পোনেন্ট করলাম, কম্পোনেন্ট করার পর পর আমি এটাকে কপি করলাম, 4x কপি করলাম, বা এরকম করে একসাথে কপি করে নিলাম। এখন দেখেন ক্লায়েন্ট যদি চায় সাপোজ নিচের তলায় কোনো চেঞ্জ, বা এই গ্রিলে বা বারান্দায় যদি কোনো কিছু চেঞ্জ আনে, তো আপনাকে যদি একটার মধ্যে চেঞ্জ করেন, সাপোজ এখানে যদি আপনি চেঞ্জ করেন, ওকে, চেঞ্জ করলাম, এখানে দেখেন বাকি সবগুলোতে চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি যদি এখানে আবার চেঞ্জ করি, এখানে যদি আমি চেঞ্জ করি, ওকে, দেখেন সবগুলোতে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে চেঞ্জ করেন, এটার মধ্যে ধরেন আপনি আপনি যদি এখানে চেঞ্জ করেন, হ্যাঁ, আপনি যদি এখানে চেঞ্জ করেন, দেখেন বাকিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটি হলো কম্পোনেন্ট করার সুবিধা আর অসুবিধা। তা আমি কি বুঝাতে পারছি যে আসলে কেন কম্পোনেন্ট করতে হবে? আমি আবারও বলতেছি, কম্পোনেন্ট করতে হবে এই কারণে যে একই জিনিস যদি বারবার কোনো জায়গায় ইউজ করি, যেটা আমরা একই জিনিস বারবার ইউজ করব, সেখানে অবশ্যই আমরা কম্পোনেন্ট করব। যে কোনো জিনিস যদি আমরা সাপোজ আমরা যখন সিলিং এর মধ্যে ধরেন স্পটলাইট আপনি ইউজ করলেন, এখন এই যে স্পটলাইটগুলো সবগুলো স্পটলাইট কিন্তু সেম। এখন ক্লায়েন্ট যদি বাই চান্স আপনার চায় যে না, আমার স্পটলাইটের যে সারফেসটা আছে এটা আপনার দিচ্ছেন ব্ল্যাক, ক্লায়েন্ট চাচ্ছে হোয়াইট, আপনি যদি 100টা স্পটলাইট যদি ইউজ করেন একটা ফুল ফ্ল্যাটের মধ্যে, তখন যদি ক্লায়েন্ট যে চায় যে আমি আসলে আমি দেখতে চাচ্ছি যে এটার সারফেসটা আমার কি সাদা লাগবে, তখন আপনাকে 100টাই কিন্তু কি করতে হবে, একটা একটা করে চেঞ্জ করতে হবে। কিন্তু এত সময় কি আছে? নাই। এই কারণে আমরা যখনই কাজ করব, প্রথম যে একটা স্পটলাইট আমরা কপি করব না, ওই জিনিসটাকে কি করব, কম্পোনেন্ট করে নেব। কম্পোনেন্ট করলে আমি যতগুলোই কপি করি না কেন, ফিউচারে ইন ফিউচার যদি আমার এটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়, আমি শুধুমাত্র একটা চেঞ্জ করব, বাকি 100টা স্পটলাইটের কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি দেখাচ্ছি। ধরেন সাপোজ আমি যদি এখানে একটা কালার ইউজ করি, এখান থেকে যদি একটা কালার ইউজ করি, দেখেন সবগুলোতে কালার কি বুঝ হয়ে গেছে। আবার ধরেন আমার এখানে যদি মিডলে যদি সাপোজ আরেকটা কালার ইউজ করতে চাই, দেখেন সবগুলোতে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন, আশা করি আমরা হলো কম্পোনেন্ট, কিভাবে কম্পোনেন্ট এবং গ্রুপের এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, আমার এটা দরকার নেই, এটাও দরকার নেই, ডিলিট। ওকে, তো এখন আপনারা প্রথমেই একটা প্রজেক্টের ওয়ালগুলো তোলার পরবর্তীতে আপনাদের প্রথম কাজ হবে উইন্ডো এবং ডোরগুলা আপনার হলো ইনস্টল করা অথবা হলো অ্যাসাইন করা, ঠিক না? এখন আপনারা ডোর আর উইন্ডো গুলা কি কোথা থেকে নিয়ে আসবেন, বা কিভাবে নিয়ে আসবেন, বা কি বানাবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন সচরাচর আমরা যে ধরনের কাজগুলো করি ইন্টেরিয়র, ইন্টেরিয়র বাংলাদেশের মধ্যে অধিকাংশ ক্লায়েন্টের কিন্তু কি ডোর আর হলো উইন্ডো তাদের হলো ফিক্সড থাকে, ঠিক আছে, যে এটা চেঞ্জ করা যাবে না। যেমন আপনি একটা ডেভেলপার কোম্পানির মধ্যে আপনার ইন্টেরিয়র ফ্ল্যাটে কাজ করতেছেন, দেখবেন যে ডোর আর উইন্ডো তাদেরটা তাদের মতো করে কি করা আছে, এটা করা আছে। তখন আপনি ইচ্ছা কি, তখন কি আপনি চাইলে কি প্রত্যেকটা জিনিস কি তৈরি করা দরকার আছে? অবশ্যই দরকার নেই।
আপনাকে বাই ডিফল্ট একটা ডোরের ডিজাইন যেটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা আপনাকে কি করতে হবে, রিসোর্স করতে হবে বা বিভিন্ন জায়গায় সোর্স করে আপনি এখানে ইউজ করলেন। আচ্ছা, গেল একটা ব্যাপার। তারপরে যদি কোনো সময় কোনো ক্লায়েন্টের যদি আপনার এক্সট্রা কিছু ডিজাইন থাকে যে না আমাকে এই ডিজাইনটা করে দিতে হবে, তখন অবশ্যই আপনাকে একটা উইন্ডো ডিজাইন করতে হবে অথবা একটা ডোর ডিজাইন করতে হবে। সেটা মানে সচরাচর হয় না, বাট যখন হয় আপনি এটাকে কাজ করে নেবেন। আর আমরা যদি ইন্টেরিয়র প্রজেক্টটা পুরোপুরি শেষ করি, আপনি ডোর আর উইন্ডো কীভাবে তৈরি করতে হয় এটা ইজিলি শিখে যাবেন। বাট আমি এখন যে প্রসেসটা দেখাবো সেটা হলো উইন্ডো এবং হলো ডোর আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। স্কেচআপের জন্য একদম ফ্রি একটা সাইট, সেটা হলো স্কেচআপ ওয়্যার হাউস। এটা একদম ফ্রি সাইট, হ্যাঁ। তারপরও আরো কয়েকটা 5 থেকে 6টা সাইট আছে যেটা একদম ফ্রি, মানে আমাদের জন্য অনেকটা অনেকটা হলো হেল্পফুল, হ্যাঁ। তো ওইগুলো আমরা পরে জানবো, বাট আপাতত আমরা ওয়্যার হাউসে যাবো। ওয়্যার হাউস থেকে আমরা হলো উইন্ডো এবং ডোরগুলা আমরা নিয়ে আসবো। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনার উইন্ডোর ডোর নিয়ে আসলে কিন্তু হবে না। ওইটা ভালো কি মন্দ বা এটা কি আসল কাজ করা যাবে কি যাবে না, এটা কি প্রজেক্ট ইউজ করা যাবে কি যাবে না, এটাও কিন্তু বুঝতে হবে। ওকে, তো আমরা একটু ওয়্যার আই, তাহলে আমরা বাকিটা নিয়ে কথা বলতে পারবো, হ্যাঁ। ওকে, আমরা এখান থেকে লিখবো স্কেচআপ ওয়্যার হাউস লিখবো। হ্যাঁ, স্কেচআপ ওয়্যার হাউস লেখার পর এখানে তার ওয়্যার হাউসটা চলে আসবে। আসার পর আপনাকে অবশ্যই এখানে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। একটু সময় দেন, সে একটু লোড নিচ্ছে। নেট তো সবকিছু ঠিক আছে। অথবা আপনি এখানে লিখতে পারেন ডোর লিখতে পারেন, ডোর লিখে এসকেপি লিখলে আপনি ডোর সরাসরি চলে আসবে আপনার সামনে, ঠিক আছে। আর যদি ওয়্যার হাউস খুলে, তো এই যে ওয়্যার হাউস খুলছে, তো আমি এখান থেকে ডোর আপাতত লিখি। ওকে, ডোর লিখবেন, লেখার পরবর্তীতে আপনার সামনে চলে আসবে অনেকগুলা ডোর। এখন ব্যাপার হলো কি টাইপের ডোর ইউজ করবেন, কোনগুলা ইউজ করবেন, এটা হলো বোঝার বিষয় আছে। তো এই যে আমরা দেখতেছি এখানে মডেল আছে, আমরা মডেল, তারপরে ক্যাটালগ আছে, কালেকশন আছে, ম্যাটেরিয়ালস আছে, এই জিনিসগুলো দেখবো। বাট আমরা যদি চেষ্টা করবো সবসময় এই যে মডেলের ভিতরে যেগুলো আপনার লাইভ লেখা আছে না, ওইগুলা কখনোই আপনারা ইউজ করবেন না, ঠিক আছে। যেগুলো লাইভ লেখা আছে ইউজ করবেন না, আর বাকিগুলা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর সব কিছু আসলে আমি ওয়্যার হাউস থেকে অ্যাকচুয়ালি আমি যদি 100টা মডেলের কোনো প্রয়োজন পড়ে, 100টার মধ্যে আমি মাত্র একটা মডেল হয়তো ওয়্যার হাউস থেকে নেই, আর কোনো কিছু ওয়্যার হাউস থেকে নেই না, কারণ ওয়্যার হাউস সব কিছু আসলে ভালো মানের না, হ্যাঁ, ভালো কোয়ালিটি ফুল না। আর যদি ভালো কোয়ালিটি ফুল না হয় সেক্ষেত্রে আপনার র্যান্ডার কোয়ালিটিও কিন্তু ভালো আসবে না, ঠিক আছে। আমরা ফিউচারে নেক্সট ক্লাসগুলোতে আমরা হলো কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব, যে রিসোর্সগুলো আপনারা প্রত্যেকটা প্রজেক্টই আপনারা হলো কাজ করতে পারেন। যেমন কয়েক টাইপের ডোর দিয়ে দেবো, কয়েক টাইপের উইন্ডো দিয়ে দেবো। এগুলা যেগুলো আমাদের রেগুলার ইউজ হয় ওইগুলো আপনার বারবার প্রত্যেকটা প্রজেক্টে চাইলে ইউজ করতে পারেন, হ্যাঁ। এবং এবং ওইগুলা শুধুমাত্র কালার চেঞ্জ করে দিলেই হচ্ছে। এই কারণে আহ ই করি। আচ্ছা, যাই হোক, এখন ধরেন আমি দুটা এখান থেকে দেখবেন, এখানে এমবি কত লেখা আছে এটা খেয়াল করবেন, হ্যাঁ। তো এই যে একটা মডেল, এগুলো একটু দেখে আপনি একটু নিচের দিকে যাবেন। ধরেন আপনাদের পছন্দ অনুযায়ী যদি আমি এখান থেকে ডোর ডাউনলোড করি, ধরেন এই যে এটা, হ্যাঁ, এটা আমি ডাউনলোড করতে পারি। এখানে কয়েক টাইপের ডোর আছে। তো ডাউনলোড করার প্রসেসটা কি, এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। আর এখন আসলে স্কেচআপের মধ্যে একটা লিমিট দেওয়া আছে, আর হলো অ্যাড দেখা যায়, হ্যাঁ। আগে এটা ছিল না। তো অ্যাড যদি থাকে তাহলে অবশ্যই একটু অ্যাডটা দেখে নেবেন। আর প্রতিদিন এখানে লেখা আছে আপনি 5টা আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। আবার যখন অ্যাড দেখবেন আবার এর চেয়ে বেশি আপনি ডাউনলোড করতে পারেন। এখন সবকিছু পেইড হয়ে গেল বিষয়, আগে সবকিছু ফ্রি ছিল। ওকে, সমস্যা নেই, বাট এটার চেয়ে ভালো কয়েকটা সাইট আছে। আর আপনারা যদি 5টা 10টা মডেল করে ফেলেন তখন আপনার আসলে স্কেচআপ তেমন কোনো প্রয়োজন পড়বে না। সরি, স্কেচআপ ওয়্যার হাউসটা প্রয়োজন পড়বে না, আপনাদের রিসোর্স অলরেডি তৈরি হয়ে যাবে। 10টা মডেল যদি হয়, 10টা মডেলের 10টা প্রজেক্ট হলে 10টা প্রজেক্টের 10টা মডেল হচ্ছে। ওকে, দেন এখানে যেটা ই করবেন, হ্যাঁ। তখন আপনি 10টা মডেল থেকে যে জিনিসগুলো কমন, ওই জিনিসগুলো আপনারা ওইগুলা কপি পেস্ট করে আপনারা কাজ করতে পারেন। ওকে,
দেন আপনারা কি করবেন, এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নেবেন। একটু ওয়েট করবেন, যা একটু সময় নেবে। ওকে, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো ওপেন করার পর আপনার যে ডোরটা পছন্দ বা ভালো লাগে ওই ডোরটা আপনি নিয়ে নেবেন। তো আমি যদি এটা একটা ডোর, এটা যদি আমি নিয়ে নেই, দেখেন আমি সবগুলো একটা গ্রুপে আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন না। তখন কি করতে হবে আপনাকে, এই যে এক্সপোর্ট করতে হবে। আমরা ক্যাডের মধ্যে যেভাবে এক্সপোর্ট করছি ঠিক একইভাবে এক্সপোর্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করবেন, দেন এই যে এক্সপ্লোরে ক্লিক, ওকে, দেন এটা এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট, হ্যাঁ, ওকে। তারপরে দেখেন এখন হলো যে পার্ট টু পার্ট, এখানে কিন্তু তারা গ্রুপ আছে, হ্যাঁ, এই যে হ্যান্ডেল একটা গ্রুপ, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে গ্রুপে করে ব্যাপারটা এরকম না, সবাই গ্রুপে করে। এই যে হ্যান্ডেল একটা গ্রুপ, তারপরে এই যে তাক গুলা, এই পাল্লা গুলা, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই চোকার একটা গ্রুপ, সবগুলা গ্রুপ করে নিয়েছে। তার মানে হলো আমরাও যখন কাজ করব চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস গ্রুপে করার জন্য। ওকে, তো এখন এই সবগুলারে কি করতে হবে, একটা একটা করে তো আর নিতে পারবো না, সবগুলাই একসাথে নিতে হবে। তার মানে এগুলাকে আমাকে কি করতে হবে, গ্রুপ একসাথে সবগুলা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে আমি একটা গ্রুপ করে নেব। ওকে, এখন যদি আমি এটাকে কপি পেস্ট, তাহলে আমি ইজিলি করতে পারতেছি। তো এখান থেকে কন্ট্রোল সি ক্লিক করব, দেন আমি আমার মডেলে যাব, এখানে কন্ট্রোল বি ক্লিক করব। ওকে, আমার ডোরগুলো চলে আসছে, ডোরটা চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, এই ডোরটা আমাকে তার জায়গা অনুযায়ী বসাতে হবে। ধরেন আমি যদি ডোরটা এখানে বসাতে চাই, আচ্ছা এখানে হলো 7 ফিটের মধ্যে ডোরের হাইটটা দেওয়া হয় না, আমি হাইটটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই ডোরটা যদি ব্যবহার করতে চান, আপনারা এই যে রোটেট করবেন, এই যে ডোরটা এখন কি আছে, এভাবে আছে, বাট এখন আপনাকে কি করতে হবে, রোটেট করতে হবে। আর গত ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে একটা জিনিস রোটেট করতে হয়, তারপর আমি আবার দেখাচ্ছি। এই যে মডেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরবর্তীতে এই যে এখানে রোটেট আছে, এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ডে কিউতে ক্লিক করবেন। ওকে, কিউতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা আনুভূমিক বা এটা বসাবেন, বসানোর পরে রেফারেন্স নেবেন যে আপনার মডেলটা কোন বরাবর আছে। আপনার মডেলটা এখান থেকে এই বরাবর আছে, ওকে, আমি রেফারেন্স লাইন নিয়ে নিয়েছি। এখন ঘোরাবো কোন দিকে, এই দিকে ঘোরাবো। আর এটা এই যে দেখেন রেড এবং গ্রিন দেখাচ্ছে, তার মানে এটা স্ট্রেট সোজা হয়েছে। ওকে, দেন আমার রোটেট হয়ে গেছে। ওকে, তারপরে আমি এখন কি করব, এখানে বসাবো একদম যে পয়েন্টটা মানে একদম নিখুঁত, ওই পয়েন্টটাতে আপনার এটাকে আমার ধরে বসাতে হবে। ধরেন এই যে এই পয়েন্টটা ধরতে পারেন, এই পয়েন্টটা ধরে তারপর আপনারা প্লেসমেন্ট করবেন। দেখেন প্লেসমেন্ট যদি করেন অবশ্যই আমি যেটা দেখাইলাম ঠিক ওইভাবে করবেন, তাহলে আপনারা এটা রাইট জায়গায়, হ্যাঁ, রাইট প্লেসে রাইট ভাবে আপনি প্লেসমেন্ট করতে পারবেন। ওকে, দেন বসালেন। এখন যদি আপনার মনে হয় যে দরজাটা অনেক বড় হয়েছে বা দেখেন আশেপাশে বড় হয়ে গেছে, ঠিক না, এখন এটাকে কি করতে হবে, সাইজ কাস্টমাইজ করতে হবে। কিভাবে, টেলিং করব, এটাকে এটা ক্লিক করব, দেন আমরা কিবোর্ড থেকে অ্যাশ ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলছিলাম দেখাই, এই জিনিসটাকে আমি এখানে ধরে নিয়ে আসি। আচ্ছা, আমরা যখন এটাকে সাইজ করি দেখেন আমার কতগুলা বিন্দু উঠতেছে, তাই না। ওকে, আমরা বলছিলাম যে কোনটা ধরে সাইজ করব বা হলো স্কেলিং করব, সেটা হলো যে মিডলটা ধরে স্কেলিং করব, তারপর এই কর্নারটা ধরে স্কেলিং করব, ঠিক আছে। এখন একটু প্রবলেম হবে আপনার কাছে, দেখেন সাপোজ যদি আপনি এই জায়গাতে এখন কি স্কেলিং করতে চান, আপনি যদি এখন অ্যাশে ক্লিক করেন, আপনার সামনে কি এই যে কর্নারটা আসতেছে, তো এই যে কর্নারটা আসতেছে এটা তো আপনি এইভাবে করতে পারলেন, ঠিক আছে, কিন্তু তারপরে তো হয়েছে না। তো আপনার এখন প্রয়োজন কোনটা, মিডলটা। এখন মিডলটা আপনি চাইলে এই বা কিভাবে দেখবেন, এটা প্রশ্ন না, সমস্যা নাই, আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনাকে যেটা করতে হবে, স্কেলে ক্লিক করার পর কে আছে আপনাদের কিবোর্ডে, কে ক্লিক করবেন। আচ্ছা, কে ক্লিক করলে আপনাদের যে মডেলটা আছে এটা ওয়্যার ফ্রেমে চলে যাবে, এটাকে বলা ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেমে চলে যাবে, তখন আপনি ভিতরের সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এই যে ভিতরে যে অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলো দেখা যাচ্ছে। আবার যদি কেতে ক্লিক করেন, এই যে এখন দেখা যাবে না। ওকে, তো এই কেতে ক্লিক করার পর আপনি অ্যারোগুলো দেখবেন, দেখার পর এখান থেকে আপনি এই যে এই রেফারেন্স ইন পয়েন্টে ক্লিক করে দিবেন। সেম একই ভাবে এই যে এখানে ধরবেন, ধরার পর এই যে ইন পয়েন্ট আছে, এই যে এন্ড পয়েন্ট, এই ইন পয়েন্টে সিলেক্ট করে দিবেন। দেন আপনার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কেতে ক্লিক করে দেন, আপনার ওয়্যার ফ্রেমে চলে যাবে, দেখেন অ্যাডজাস্টলি
যতটুকু মানে অ্যাডজাস্ট করা গেছে ঠিক ওইটাই কিন্তু হয়েছে। আপনি জুম ইন করেন, দেখেন পারফেক্ট ভাবে কিন্তু একটা ডোর প্লেসমেন্ট করা হয়েছে। কারণ পারফেক্ট ভাবে যদি একটা ডোর আপনি ঠিকঠাক মতো প্লেসমেন্ট না করতে পারেন, অথচ শুধু ডোরই না, বিভিন্ন বেড আছে, আদার্স অনেকগুলো মডেল আছে, এইগুলাকে যদি আপনি পারফেক্টলি প্লেসমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু রেন্ডারে গিয়ে দেখা যাবে যে আসলে এটা বাস্তছে, বেশি আছে, বেশি আছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা মানে অনেকেই খেয়াল করে না। তো এই কারণে আমি প্রথম থেকে একটু সতর্ক করে দেই, আপনারা যখন প্লেসমেন্ট করবেন অবশ্যই একদম পিক পয়েন্টে ধরে তারপর আপনাকে এটা কি করতে হবে, আচ্ছা নিয়ে বসাতে হবে। ওকে, এরকম করে আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা ডোরগুলো প্লেসমেন্ট করে দিবেন। আর যদি মনে হয় যে ডোরটা, দেখেন আমার ডোরটা কিন্তু ঠিকঠাক মতো হলো, আহ এদিকে কিন্তু খুলতেছে, কিন্তু আমার ডোরটা কি খুলবে কোন দিকে, এদিকে, কারণ উল্টা হয়েছে। এখন উল্টা যদি হয় তাহলে কি করতে হবে, অবশ্যই এটাকে মিরর করতে হবে। আর স্কেচআপ যারা 22 ইউজ করেন তাদের জন্য মিরর অপশনটা হলো এভাবে, রাইট বাটন ক্লিক করবেন, তারপর ফ্লিপ অ্যালং আছে, ফ্লিপ অ্যালং এ গিয়ে ওরা এখানে তিন ভাবেই কি ফ্লিপ করতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমে রেড ফ্লিপ করে দেই, রেড ফ্লিপ করলে আমার এটা ফ্লিপ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন যদি ডেপথ যদি বেশি মনে হয়, আপনারা কি স্কেলিং করে ডেপথটা ঠিক করে বসায় দেবেন। ওকে, ঠিক এখানেও একইভাবে আপনারা কি করবেন, প্লেসমেন্ট করে বসাবেন। আচ্ছা, এই ছিল বিষয়। এখন আপনাদের প্রয়োজন হলো উইন্ডো, আপনারা কি নিয়ে আসবেন কিভাবে দেখেন। উইন্ডো সেম একইভাবে এখান থেকে আপনি উইন্ডো লিখবেন, উইন্ডো, উইন্ডো, হ্যাঁ, উইন্ডো লিখলে আপনাদের সামনে অনেকগুলো উইন্ডো চলে আসবে, অথবা স্লাইডিং লিখতে পারেন, স্লাইডিং উইন্ডো এটাও লিখতে পারেন, তাহলে আপনাদের সামনে ইজিলি চলে আসবে। ওকে, তো আপনারা এখান থেকে বিভিন্ন টাইপের উইন্ডো নিতে পারেন, ধরেন এই উইন্ডোটা যদি আপনার ভালো লাগে আপনারা চাইলে নিতে পারেন, বাট আমি হলো আপনাদেরকে একটা মডেল দিয়ে দেবো, ওই মডেল থেকে আপনারা কপি পেস্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আপাতত এখান থেকে নিচ্ছি না। আমি যেটা করব, আমার আগের করা একটা মডেল আছে, মডেল থেকে আমি হলো উইন্ডো বা গ্রিল আছে, ওগুলো আমি সিলেক্ট করে, হ্যাঁ, গ্রুপ করে নিব। ওকে, গ্রুপ করার পর, আমি কপি করব, কপি করে আমি আমার এই মডেলে আমি এটা নিয়ে আসব, ঠিক আছে? দেখেন নিয়ে আসছে। ওকে, এটা আমার অলরেডি গ্রিল সবকিছু দেওয়া আছে, সমস্যা নাই। আর গ্রিলটা এটা সামনে দিকে হবে। হ্যালো, হ্যাঁ জি আপু বলেন। ভাই বলতে চাচ্ছি যে অন্য মডেল থেকে এই মডেলে যখন কপি করে আনবো তখন কি কন্ট্রোল সি দিয়ে, মানে অটোক্যাডের মতো কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই হবে, নাকি অন্য কোনো অপশন আছে? না, জাস্ট অনলি এটাই, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলেই হচ্ছে। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এভাবে করে আপনারা বিভিন্ন মডেল, আমি অলরেডি আপনাদের প্র্যাকটিসের জন্য 2 থেকে 3টা মডেল আপনাদেরকে দিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন যে ডোর আর উইন্ডো গুলো, এগুলো আসলে আমাদের কমন একটাই, হ্যাঁ। তো এগুলো চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্রজেক্টই 1 থেকে 2টা আপনারা সিলেক্ট করবেন, বা আপনাদের স্টোরে রেখে দিবেন 3 থেকে 4টা 5টা যদি আপনি ডোর মানে রেখে দেন, অথবা হলো উইন্ডো অথবা কি স্লাইডিং গুলো রেখে দেন, তাহলে কিন্তু এই 5টি কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? এখন প্রয়োজন অনুযায়ী যদি আপনার মনে হয় যে না কালারটা চেঞ্জ করতে হবে, সেটা তো অবশ্যই আমরা হলো রেন্ডারে গিয়ে কালারটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই হলো বিষয়। কিন্তু বারবার আপনি হলো ডোর নিয়ে আসবেন, ডোর বসাবেন, এটা একটা হ্যাসেলের একটা ব্যাপার থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যেহেতু একটা কোম্পানিতে বা সবাই কোনো না কোনো কোম্পানিতে জব করি, সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব আমরা প্রথমে একটা স্টোর তৈরি করতে। হ্যাঁ, আমাদের ফাইলে আমরা কয়েকটা 4 থেকে 5টা উইন্ডো আর হলো ডোর, যেহেতু এগুলো আমাদের কমন, এগুলো আমাদের সব প্রজেক্টে লাগে, এগুলো আমরা 4-5টা করে রেখে দেব। দেন ওইগুলি বারবার বারবার আমরা হলো আমাদের প্রজেক্টে ব্যবহার করব, ঠিক আছে? ওকে, তো আশা করি এতটুকু ক্লাস আপনাদের জন্য আজকে মনে একটা হচ্ছে কথা বলা এর ছিল চেয়ে মানে, বেশি করালে হয়তো বা হবে না। জি, কে হ্যালো। বলতে চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে যে মানে উইন্ডোগুলো তৈরি করে রেখে দিতে পারবো, ওগুলো তো পরে মানে কালার টালার চেঞ্জ করা যাবে না, জি জি মানে করা যাবে বিভিন্ন আমরা, প্রজেক্ট। জি জি অবশ্যই। আর আমাদের কালার যে ব্যাপারগুলো থাকে, অবশ্যই কালার কম্বিনেশন এগুলো আমরা সবকিছু রেন্ডারে গিয়ে করবো। হুম,
আর আমরা তো মাত্র ক্লাস 2টা করছি, আমরা যদি 4 থেকে 5টা ক্লাসে যেতে পারি বা যাই, তখন আসলে কালার টালার এগুলো নিয়ে সবকিছু নিয়ে হলো আমাদের মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কালার বলেন বা ম্যাটেরিয়ালস বলেন, কখন কোনটা ইউজ করবো, এগুলো সবকিছু আনসার পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আপাতত এখানে স্টপ করতেছি। আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হলো আপনাদের কয়েকটা ফ্লোর প্ল্যান, যে কোনো একটা ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করতে পারেন, অথবা আমি যে ফ্লোর প্ল্যানটা দিব আপনারা চাইলে ওইটাতেও কাজ করতে পারেন, ঠিক আছে? তো এটাতে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে, আপনারা ফুল একটা প্রজেক্টের আপনারা ওয়ালগুলো তুলে ফেলবেন। ওয়ালগুলো তোলার পর উইন্ডো এবং হলো ডোরগুলো আমি দেবো, ওইখান থেকে উইন্ডো ডোরগুলো কপি করে এনে আপনারা এখানে সেট আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, সেট আপ করার পরবর্তীতে আপনাদের তো অলরেডি বেসিক যে টুলসগুলো আছে, আমরা যত কাজ করি না কেন, যাই করি না কেন, আমরা কিন্তু বেসিক টুলস এর মাধ্যমে করি। এই যে এখানে যে টুলস গুলো আছে, রেক্টেঙ্গেল, হ্যাঁ, তারপরে হলো লাইন, এগুলো দিয়ে করি। আপনারা চাইলে একটু প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ, নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। আর আমার কিন্তু প্রি রেকর্ড ক্লাসটাও আছে, সমস্যা নেই, আমরা প্রি রেকর্ড ক্লাসটাও কিন্তু আপনাদেরকে দিয়ে রাখছি, যাতে আপনারা দেখা গেছে আপনারা যদি একটু অ্যাডভান্স হয়ে যান, বা দেখা গেছে আপনারা একটু অনেকেই ভালো পারেন, সেক্ষেত্রে প্রি রেকর্ড ক্লাসগুলো দিয়ে আপনারা একটু সামনের দিকে আগে এগিয়ে যেতে পারেন, ঠিক আছে? ওকে। আর আমাদের নেক্সট ক্লাসের টপিকটা আমরা বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হলো, আমরা যখন ইন্টেরিয়র করতে যাই, আমাদের কিন্তু বিভিন্ন বোর্ড আমরা মানে ইউজ করে থাকি। আর যেই বোর্ডগুলো হলো কমন বা সব প্রজেক্টে আমরা ইউজ করব, ওই টাইপের কিছু বোর্ড নিয়ে আমরা হলো আলোচনা করব। এবং নেক্সট ক্লাস থেকে সরাসরি আমরা হলো প্রজেক্টে ইন্টেরিয়র কি মানে ইন্টেরিয়র যে প্রজেক্টগুলো হচ্ছে বা আমরা প্রজেক্ট নিয়ে আমরা হলো কাজটা শুরু করে দেবো, ঠিক আছে? তো ওই নেক্সট ক্লাসের আগে আপনারা যা করবেন, এই বেসিক ব্যাপারগুলা, ওয়াল গুলা কিভাবে করতে হবে, কলাম গুলো কিভাবে করতে হবে, এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে? এই ছিল বিষয়। তো আজকের ক্লাসে কি আর কোনো কোশ্চেন বা কারো কি কোনো প্রশ্ন আছে? যদি থাকে নিশ্চয়ই আমাকে বলতে পারেন। জি, হ্যালো, আজকের ক্লাসে কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন আছে কি? ওকে, ঠিক আছে। সমস্যা নেই, আপনারা হলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে একটা মডেল দাঁড় করান, দেন গ্রুপের মধ্যে হলো আপনারা আপডেট দিবেন, ঠিক আছে, যে আসলে কতটুকু করছেন। এটা হলো অ্যাসাইনমেন্ট। আর আপনারা একটু চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসের শিডিউলের সাথে আপনাদের একটা শিডিউল ম্যাচ করে প্র্যাকটিস করার। আপনার যদি এখন দেখা গেছে মিনিমাম আমি দেখছি আমার এই 7 থেকে 8টা কি মানে 6 থেকে 7টা ব্যাচ করছি, কয়েকটা প্রবলেম ফেস হয়েছে, সেটাও আমি একটু বলি। সেটা হলো অনেকে 1 থেকে 2টা ক্লাস গ্যাপ দেওয়ার কারণে যখন অ্যাসাইনমেন্ট 2 থেকে 3টা হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা আর কি আমাদের ক্লাসের সাথে মানে ঠিকঠাক মতো আর কাজ করতে পারে না। একটা সময় গিয়ে তার আসলে মানে ক্লাস করতেও ভালো লাগে না, এইরকম কিন্তু ফিল হয়, ঠিক আছে? তো এই কারণে বলবো, আমরা ক্লাসের সাথে সাথে আপনারা প্র্যাকটিস করে নেবেন, যেহেতু একদিন সময় থাকে। আর আমাদের তো সপ্তাহে একটা সপ্তাহে 3টা ক্লাস, এবং লাস্ট যে ক্লাসটা হবে এটা বুধবারও হয়। তো বুধবার যদি হয়, আপনারা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন সময় পাচ্ছেন। শনিবার রাতে যদি ক্লাস হয়, তাহলে আপনারা 3 দিন সময় পাচ্ছেন। এই 3 দিনের ভিতরে পুরো একটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলা আপনারা করে কি করার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি গ্রুপে দিতে প্রবলেম হয়, সমস্যা নেই, আমাকে পার্সোনালি দিতে পারেন, ওকে? আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সমস্যা ফেস হবে। আর ওই সমস্যাগুলো অবশ্যই নোট করে রাখবেন। নোট করলে আমরা লাইভ ক্লাস ক্লাস করা কিন্তু একটাই হলো মানে ইস্যু, সেটা হলো আপনাদের সমস্যাগুলা সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন, ওইগুলো আমি চেষ্টা করবো সলভ করার জন্য, ঠিক না? এটা হলো লাইভ ক্লাসেরই, নাহলে সবাই কিন্তু আসলে রেগুলার ক্লাসগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাসের আগে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলা জমা দিবেন, ঠিক আছে? ওকে।